সমুদ্রের এই প্রবল জলরাশি কখনো উত্তাল হয়ে আছড়ে পড়ে সমুদ্রের পাড়ে, আবার কখনো এই উত্তাল জলরাশি একদম শান্ত নীল হয়ে ওঠে। আমার ভ্রমণ পিপাসু মন কখনো ছুটে যায় পাহাড়ের উদ্দেশ্যে, আবার কখনো সমুদ্রে। আমরা বাঙালিরা ঘুরতে ভীষণ ভালোবাসি, আর আমাদের যদি 2-1 দিন ছুটি থাকে তাহলে আমরা বেরিয়ে পড়ি আমাদের নিকটবর্তী সমুদ্র সৈকত দীঘার উদ্দেশ্যে। সেই রকমই একটি ছুটির দিনে বেরিয়ে পড়েছিলাম দীঘার পথে। আজ 19শে আগস্ট। আমি খুব ভোর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে 4:45-এর ডানকুনি হাওড়া লোকাল ধরে নিলাম। আজকে আমি যাব আমার নিকটবর্তী যে সমুদ্র সৈকত দীঘায়। আর বন্ধুরা, আজকে আমি তোমাদের একদম সরকারি বাসে করে দীঘায় যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। এর আগে আমি লোকাল ট্রেনে করে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম, এবারে বাসে করে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। অ্যাকচুয়ালি বাসে যাওয়ার কারণ হলো, এখন 6:45-এ যে তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেটা একদম প্রচণ্ড লেটে ছাড়ছে। কখনো ছাড়ছে সকাল 9টায়, কখনো বা বেজে যাচ্ছে বেলা 10টা, 10:30, আবার কখনো 12টাও বেজে যাচ্ছে। যেহেতু আমার 2 দিন আর 2 রাতের ট্যুর, সেহেতু পুরো একটা দিন যদি ট্রেনে কেটে যায় তাহলে আমি দীঘায় গিয়ে ঘুরবো কখন। সেই কারণেই ঠিক করলাম এবারে বাসে করে দীঘা যাওয়া যাক। আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ খারাপ, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। জানি না দীঘায় গিয়ে কেমন ওয়েদার পাবো। তো বন্ধুরা, চলো যাওয়া যাক দীঘায়। আর বন্ধুরা, আমার প্রত্যেকটা ভিডিও তোমরা অবশ্যই দেখো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও কোথাও যদি ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, চলো যাওয়া যাক দীঘায়। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাইরে গিয়ে আমি ধর্মতলা যাওয়ার বাস ধরবো। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। এখন আমি আছি হাওড়া ব্রিজের সামনে, এখান থেকেই আমি ধর্মতলা যাওয়ার বাস ধরবো। ধর্মতলা যাওয়ার বাস ধরে নিয়েছি। বাইরে ওয়েদার খুব খারাপ, আজকে সোমবার, তার উপরে রাখি পূর্ণিমা, বৃষ্টি তো হবেই। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি সরকারি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমি WBTCর টিকিটে দুটো কেটে নিয়েছি। তো আমি এবার 5:50-এর বাস ধরে যাব দীঘা। আমি এখন আছি WBTC বাস স্ট্যান্ডের সামনে। আমার সামনে এই যে WBTC দীঘা বাসটা দাঁড়িয়ে আছে, এই বাসটা করেই আমি দীঘা যাব। আমাদের বাসের টাইম 5:50। এটা দীঘা যাওয়ার ফার্স্ট বাস। বাসের ছাড়ার টাইম হয়ে গেছে, তাই আমি এখন বাসে উঠে পড়বো। যেহেতু খুব অল্প সময় পেয়েছি, তাই সেভাবে আমি বাস স্ট্যান্ডের ভিডিও আর টিকিট কাউন্টারের ভিডিও করতে পারিনি। তবে বন্ধুরা, তোমাদের আমি সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো। যারা তোমরা ধর্মতলা থেকে দীঘা যেতে চাও সরকারি বাসে করে, তারা হাওড়া থেকে যে কোনো ধর্মতলাগামী বাস ধরে, বা শিয়ালদা থেকে যে কোনো ধর্মতলাগামী বাস ধরে ধর্মতলায় এসে নামবে। ধর্মতলার এই যে সরকারি বাস ডিপোটা আছে, এখানে টিকিট কাউন্টারে গিয়ে তোমরা 145 টাকায় নন এসি বাসের টিকিট পেয়ে যাবে। আর যারা এসি বাসে যেতে চাও তারা 370 টাকায় এসি বাসের টিকিট পেয়ে যাবে। আমাদের বাস এখন কলকাতা ছেড়ে ছুটে চলেছে দীঘার উদ্দেশ্যে, আর বাস কিন্তু খুব স্পিডে চলছে। বন্ধুরা, তোমরা যারা ট্রেনে করে দীঘা যেতে চাও না, যারা খুব কম খরচে বাসে করে দীঘায় যেতে চাও, তারা অবশ্যই কিন্তু এই সরকারি বাসে করে দীঘা যেতে পারো। এটা খুব অল্প সময়ে আর খুব কম বাজেটে আমাদের দীঘা পৌঁছে দেবে। আর এখন তাম্রলিপ্ত এক্সপ্রেসের যা পরিস্থিতি, মানে এতটাই ট্রেন লেটে ছাড়ছে যে আমাদের দীঘা পৌঁছাতে পুরো একটা বেলা কেটে যাবে। আমাদের এই বাসটা কিন্তু খুব দ্রুত ছুটে চলেছে, আর এখন আমরা অলরেডি কোলাঘাটের কাছাকাছি চলেই এসেছি। এতটাই স্পিডে চলেছে বাসটা। এখন আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি। বুঝতেই পারছো যে কতটা স্পিডে বাসটা যাচ্ছে। এখন বাজে ঘড়িতে 9:30।
আমি পৌঁছে গেছি দীঘায়। এখন সামনে দেখো দেখতে পাচ্ছি দীঘার গেট। মানে কতটা স্পিডে বাসটা চালিয়েছে, আর বাসটা একটা জায়গাও কিন্তু দাঁড়ায়নি। তোমরা যারা ট্রেনে আসতে চাও না আর খুব তাড়াতাড়ি দীঘায় আসতে চাও, তারা অবশ্যই কিন্তু সরকারি বাসে আসতে পারো। অবশেষে 5-4 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে। এখান থেকে আমি টোটো বা অটো দেখে তারপরে তাতে করে যাবো নিউ দীঘা। এটা কি বলে এখানে? ভ্যান রিক্সা। আচ্ছা, আমরা এখন ভ্যান রিক্সাতে চেপেছি। ভ্যান রিক্সা চেপে এখন যাচ্ছি হোটেলের দিকে। যেহেতু আমাদের বাসটা ওল্ড দীঘা চলেছে, তো এখান থেকে আগে নিউ দীঘা যাবো, তারপরে ওখানেই তো আমার হোটেলটা বুকিং করা হচ্ছে। পাক্কা 4 ঘন্টা জার্নি করে তারপর পৌঁছালাম। কবে ওপেনিং হবে? ওপেনিং 1 বছর আরো, মানে 2025-এ ওপেনিং হবে, তাই তো? জগন্নাথ মন্দির। বড় মন্দিরে দীঘার জগন্নাথ মন্দির যেটা এখনো কমপ্লিট হতে দেরি আছে। 2025-এ সম্ভবত এই মন্দিরটা উদ্বোধন হবে। অনেকটাই কাজ হয়ে এসছে মন্দির। 2025-এ যদি এই জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়ে যায়, তাহলে দীঘায় আরেকটা দর্শনীয় স্থান হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি আমাদের হোটেলে, হোটেল সাউথ এন্ড। এটা একদম দীঘা বিচের সামনেই, জাস্ট বিচ থেকে 3 মিনিট। বন্ধুরা, আমি এখন একটু বিশ্রাম নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।